আগামী এক মাসের মধ্যে আরও ২০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মোট ৫০০ জনকে ১ লাখ টাকা করে দেবে সরকার। পারফরমেন্স ভালো না করায় বর্তমান তালিকা থেকে বাদ পড়ছেন কেউ কেউ। শুধু তাই নয়, নতুন বছর থেকে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দেয়া হবে ক্রীড়া ভাতা। যমুনা টেলিভিশনকে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের নতুন পরিচালক জাহিদ পারভেজ চৌধুরী। আগেই মাসিক ১ লাখ টাকা করে ক্রীড়া ভাতার আওতায় এসেছিলেন ৩০০ জন ক্রীড়াবিদ। আগামী এক মাসের মধ্যে ভাতার আওতায় আসছেন আরও ২০০ জন। মোট ৫০০ জনের পারফরমেন্স যাচাই করছে রিভিউ কমিটি। বর্তমানে যারা পাচ্ছেন তাদের মধ্য থেকেও কেউ কেউ বাদ যাবেন। চলতি মাসেই তালিকা চূড়ান্ত করার প্রচেষ্টা জাতীয় ক্রীড়া পরিষদের। যাতে বাছাই একটা কমিটি করা আছে, কমিটির মাধ্যমে হবে। আবার আমরা ফেডারেশন গুলোকে এখানে নতুন একটা পরিকল্পনা নিয়েছি যে প্রত্যেকটা ফেডারেশনের খেলোয়াড়দের র্যাঙ্কিং এর আওতায় আনতে হবে আর কি। তো র্যাঙ্কিং এর আওতায় যখন আমরা নিয়ে আসবো, তো আমাদের বাছাই প্রক্রিয়াটা সহজ হয়ে পড়বে। বুঝতে পেরেছেন? অলরেডি আগামী রবিবারে আমরা চিঠি ইস্যু করবো প্রত্যেকটা ফেডারেশনকে যে খেলোয়াড়কে র্যাঙ্কিং এর, তাদের প্রত্যেকটা খেলোয়াড়কে র্যাঙ্কিং এর আওতায় আনতে হবে। তবে আগামীতে ফেডারেশন যাদের নাম দিবে তারাই ১ লাখ টাকা পাবেন এমন হচ্ছে না, বরং মাঠে খেলেই নিজেকে প্রমাণ করতে হবে। র্যাঙ্কিংয়ে যারা এগিয়ে থাকবে তারাই কেবল টাকা পাবেন। এই নিয়মে আগামী মাস থেকে টাকা পেতে যাচ্ছে দাবা ও টেবিল টেনিস ফেডারেশন। বাকি ফেডারেশনগুলো এই নিয়মের আওতায় আসবে নতুন বছর থেকে। আমাদের যেগুলো বর্তমান আছে এগুলো রিভিউ হওয়ার সুবিধা আছে, সেখানে হয়তো কিছু ইন আউট হতে পারে। তবে ফুটবল, হকির মতো খেলাগুলোতে খেলোয়াড়দের নিজস্ব কোনো র্যাঙ্কিং নেই। এমন খেলাগুলোর সেরাদের তালিকা কিভাবে করা যায় ভাবছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। খেলোয়াড় গড়ার কারিগর কোচদের ক্রীড়া ভাতার আওতায় আনার ঘোষণা দিলেও তা চলতি বছর বাস্তবায়ন হচ্ছে না। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।